মায়া কাটাবো কেমন করে। মায়া এই শব্দটা বড় খারাপ, আবার এই শব্দটা অনেক ভালো। এটা দুটো সাইড আছে। যখন আপনার একটা জিনিসের প্রতি মায়া লেগে যাবে, যদি এটা অতিরিক্ত পর্যায়ে হয়ে যায়, এক্সট্রিম লেভেলে চলে যায়, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। কারণ মায়াটা মানুষকে তিলে 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 শেষ করে দেয় মানুষের জীবনটাকে। তবে মায়ার অনেকগুলো ক্যাটাগরি আছে। এক একজনের মায়া এক এক জিনিসের প্রতি। কারো মায়া টাকার প্রতি, কারো মায়া বাড়ির প্রতি, কারো মায়া বইয়ের প্রতি, আবার অনেক যুবকের মায়া হচ্ছে গার্লফ্রেন্ডের প্রতি। আছে না নাই? এক একজনের মায়ার সোর্সটা এক এক রকম। অনেক যুবক আমারে মেসেজ দেয় যে হুজুর, হুজুর কি যে কষ্ট জীবনে, একজন মেরে ভালোবাসছিলাম হুজুর, হাতে আমারে বাদ দিয়ে আরেকজন বিয়ে করে ফেলছে। জীবনে কষ্টের শেষ নাই। তো ওই যে মায়াটা লেগে যায়, ওই মায়াটা ওভারকাম করতে পারে না। দ্যাটস ওয়াই দেখবেন আপনি যখন কোনো যুবকের দিকে তাকাবেন, আপনি জাস্ট এটা ইমাজিন করবেন হি ইজ টোটালি ডিপ্রেসড, তার লাইফে সুখ বলতে কিছু নাই। কেন? ওই যে মায়াটা আমাদেরকে শেষ করে দেয়। তবে ছোট্ট একটা বাক্য বলি। সেদিন আমি তারিক জামিল, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কলার ইন পাকিস্তান, ইভেন ইন দ্য ওয়ার্ল্ড, একদম বিশ্বব্যাপী একজন ফেমাস স্কলার, তার নাম হচ্ছে তারিক জামিল। উনি ওনার বয়ানে বলছিলেন যে इंसान ये बड़ी अजीब चीज होती है, किससे प्यार करता है जो आज भी छोड़ सकता है कल भी छोड़ सकता है, जो आज भी धोखा दे सकता है कल भी धोखा दे सकता है, लेकिन जिसने कभी धोखा नहीं दिया और जिसे धोखा देना भी नहीं आता, जो कभी भी धोखा नहीं देगा, जिसने कभी नहीं छोड़ा और जो कभी भी नहीं छोड़ेगा, उस अल्लाह से प्यार नहीं करते, उस रसूल से प्यार नहीं करते। উনি বললেন যে মানুষ বড় আজীব প্রাণী, আশ্চর্য প্রাণী। কারে ভালোবাসে? যে আজকেও ধোকা দিবে কালকেও ধোকা দিবে, যে আজকেও ছাগা দিতে পারে কালকেও ছাগা দিতে পারে, তারে ভালোবাসে। ভালোবেসে জীবন যৌবন সব শেষ, এভরিথিং ইজ লস্ট। আজীব প্রাণী মানুষ। তো প্রিয় ভাইরা, যদি মায়া কাটাতে চান, দুটো টিপস অ্যাপ্লাই করবেন। আমার সঙ্গে তাকায় বলেন কয়টা টিপস? দুইটা। মাশাআল্লাহ। এক নাম্বার, ছোট্ট একটা আয়াত শেয়ার করব। এই আয়াতটার অর্থ যার মনে থাকবে তার পৃথিবীর কোনো জিনিসের প্রতি মায়া থাকবে না, খুবই সহজ হয়ে যাবে। আয়াতটা কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। সূরা বাকারা 216 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, এই মনোযোগ দেন এইদিকে, আল্লাহর আয়াত কত সুন্দর দেখেন। আল্লাহ তাআলা বলছেন, ও মাই ওয়ার্শিপার, sometimes you like something and you want that from your heart, but I'm not going to give it to you. আল্লাহ বলছেন, বান্দা, মাঝে মাঝে কোনো জিনিস তোর এত বেশি ভালো লাগে, এত বেশি পছন্দ হয় যে মনে হয় এইটা না পাইলে আমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে, এবং তুই ওইটাকে মন থেকে চাস যে আল্লাহ আমারে দাও। দিন রাত, তাহাজ্জুদ, মাগরিব, আসর, এশা, অলওয়েজ ইউ ওয়ান্ট দ্যাট ফ্রম ইউর হার্ট। মন থেকে চাস তুই, কিন্তু আল্লাহ বলছেন, আই এম নট গোয়িং টু গিভ ইট টু ইউ। আমি তোরে দিব না এটা। আল্লাহ দিবা না মানে? আল্লাহ বলে, বান্দা, তোর জন্য কোনটা ভালো হবে, কোনটা বেস্ট, কোনটা পারফেক্ট, এটা তোর চাইতে ভালো জানে একজন। তিনি কে? আল্লাহ নোজ বেটার দ্যান ইউ। আল্লাহ আপনার চাইতে ভালো জানে। ম্যান, আমার ডিসিশন ভুল হতে পারে, আমার চয়েসটা ভুল হতে পারে, কিন্তু আল্লাহর ডিসিশন ভুল হতে পারে? এত আসতে বলেন কেন? ভুল হতে পারে? ইটস কোয়াইট ইম্পসিবল। জাস্ট ওয়েট। ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। এটা প্রথম আয়াতের ট্রান্সলেশন করছি এবার। এন্ড সামটাইমস ইউ